স্বাগতম সবাইকে সহজেই শিখির অনলাইন লেকচারে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো লিমিট, বাংলায় যাকে বলে সীমা। তো প্রথমেই চলো আমরা দুটো ফাংশন লিখে ফেলি। আর যারা ভিডিওটা দেখছো আমি ধরে নিচ্ছি যে অলরেডি ফাংশন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো ফাংশন কি, কেন ইউজ করছি, এসব ব্যাখ্যায় আমি আর গেলাম না। বাম পাশে আমি লিখলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, ডান পাশে আমি লিখলাম f of x equals to x square divided by x। এখন আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে দুটো ফাংশন সমান। অনেকেই ভাবতে পারো যে এখানে যদি x কাটাকাটি করি তাহলেই তো x চলে আসে, তখন তো দুটো ফাংশন সমান হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি দুটো ফাংশন সমান না, একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? যখন ফাংশনে আমি ইনপুট দেওয়া শুরু করব তখন ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন বাম দিকের ফাংশনে আমি ইনপুট দিচ্ছি 2, আউটপুট কত আসছে? 2। ডান দিকের ফাংশনেও একইভাবে আমি ইনপুট দিলাম 2, আউটপুট আসছে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো যে দুটা ফাংশনে আমি একই ইনপুট দিয়েছিলাম এবং আউটপুটও একই পাচ্ছি আমরা। কিন্তু সমস্যা হবে তখন যখন আমি ইনপুট হিসেবে 0 দিব। যেমন বাম পাশের ফাংশনে আমি ইনপুট দিলাম 0, তাহলে এফ অফ 0 হচ্ছে 0। কিন্তু ডান পাশের ফাংশনে আমি যদি ইনপুট 0 দিই, আউটপুট কি 0 আসছে? আসছে না, বরং আউটপুট আসছে 0/0 which is undefined। তার মানে আমরা কি দেখলাম? দুইটা ফাংশনে আমি 0 ইনপুট দিয়েছিলাম কিন্তু রেজাল্ট কিন্তু একই আসছে না। একটা জায়গায় আসছে আউটপুট 0, আর একটা জায়গায় আউটপুটই আসছে না। তার মানে কি? এফ অফ 0 আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। 0 ছাড়া আমি যে কোনো মান বসাই, অলরেডি 2 বসিয়ে আমি দেখেছি 0 ছাড়া যদি আমি 2, 3, 4, 5, 6, 7, 8 যাই বসাই না কেন, তার জন্য এই ফাংশন একটা আউটপুট দিবে, অর্থাৎ ফাংশনাল ভ্যালু দেখাবে। কিন্তু শূন্যের ক্ষেত্রে শুধু ফাংশনাল ভ্যালু দেখাচ্ছে না। সো এই ফাংশনের পাশে আমাকে ছোট্ট করে লিখে দিতে হবে যে এক্স কখনো 0 হতে পারবে না, কজ 0 হলে সমস্যা, যেহেতু আউটপুট দিতে পারছে না। এখন এই দুটো ফাংশনের জন্য আমি যদি গ্রাফ আঁকি, যেটা অলরেডি আমি এঁকে রেখেছি, এখানে আমি এফ অফ এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করেছি, সেকেন্ডটার ক্ষেত্রেও তাই। যখন এই দুইটা ফাংশনের গ্রাফ আঁকি, ওয়াই ইকুয়ালস টু এক্স, এই ফাংশনটার যখন আমি গ্রাফ আঁকলাম আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি? এক্স যখন আমার 1, ওয়াইয়ের মানটাও আমার 1, এক্স যখন 2, ওয়াইয়ের মানটা আমার 2। এভাবে এক্সের মান যখন যা, ওয়াইয়ের মানটাও কিন্তু সেম। এখন ওয়াই আর এক্সের মান যদি আমি গ্রাফ কাগজে স্থাপন করি তাহলে একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখন সেকেন্ড ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কি দেখছি? হ্যাঁ, এখানেও আমরা আগের মতো সরলরেখাই পাচ্ছি, কিন্তু একটা পার্থক্য আছে, ছোট্ট পার্থক্য। সেটা কি? এখানে একটা গোল্লা দাগ দেয়া। সেটা কেন দেয়া? এই ফাংশনের ক্ষেত্রে এক্স যখন 1, ওয়াইও তখন 1, এক্স যখন 2, ওয়াইও তখন 2। এক্স যখন যাই, ওয়াইয়ের মানটাও কিন্তু সেম আসবে। কিন্তু এক্স যখন 0, তখন কি আসে? তখন কিন্তু ওয়াইয়ের মানটা আমরা পাই না, যেটা আমরা একটু আগেও দেখেছি। এই যে ওয়াইয়ের মানটা যে অসংজ্ঞায়িত, সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে এই গোল্লাটা দেয়া। এখন ঠিক আছে, এই ফাংশনের জন্য আমি যখন x0 ওয়াইয়ের মানটা বের করতে পারছি না, নো প্রবলেম। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় এক্সের আশেপাশের মানের জন্য, সরি x0 এর আশেপাশের কোনো মানের জন্য আমার আউটপুটটা কীরকম হতে পারে, বা আউটপুটটা কিসের কাছাকাছি হতে পারে, এরকম কোনো প্রশ্ন যদি আমাকে জিজ্ঞেস করা হয় তখন আমি অ্যান্সারটা কি দিব? চলো দেখি। অলরেডি আমি গ্রাফে দেখিয়েছি এক্সের মান যখন 1, ওয়াইয়ের মানও কিন্তু 1, এক্সের মান যখন 0.5, ওয়াইয়ের মানও কিন্তু 0.5, এক্সের মান যখন আমার 0.1, ওয়াইয়ের মানটাও 0.1, এক্সের মান যখন আমার 0.01, ওয়াইয়ের মানটাও 0.01, এক্সের মান যখন 0.0001, ওয়াইয়ের মানটাও সেম। এখন খেয়াল করো, আমরা কিন্তু এক্সের মানটা আস্তে আস্তে 0-র দিকে নিয়ে যেতে চাচ্ছি। আর এক্সের মানটা আমরা যতই 0-র দিকে নিয়ে যেতে চাচ্ছি, ওয়াইয়ের মানটাও 0-র দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাপারটা যদি গ্রাফেও খেয়াল করাই, 0-এর চেয়ে বড় মানের জন্য
বা বড় মান থেকে আমরা যতই জিরোর দিকে এগোচ্ছি এক্স এর ক্ষেত্রে ওয়াই এর মানটাও কিন্তু ততই জিরোর দিকে এগোচ্ছে। এখন 0 এর চেয়ে ছোট মানের জন্য যদি আমি ব্যাপারটা খেয়াল করি যে মাইনাস থেকে যদি আমি আরও জিরোর দিকে এগোতে থাকি ওয়াই এর মানটাও কিন্তু মাইনাস থেকে জিরোর দিকে এগোতে থাকবে। এখন এই যে ব্যাপারটা আমরা দেখলাম, আমরা অ্যাকচুয়ালি কি পেলাম যে এক্স এর মানটা যতই আমি জিরোর দিকে নিয়ে যেতে চাচ্ছি ওয়াই এর মানটাও কিন্তু জিরোর কাছাকাছি চলে আসছে। জিরো হবে না অবশ্যই, কিন্তু জিরোর কাছাকাছি কোনো একটা মানের দিকে এগোচ্ছে। এই ব্যাপারটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি? আমরা বলতে পারি যে লিমিট f of x as x tends to 0 equals to 0 এর মানে কি? y is equal to x square divided by x এই ফাংশনটার জন্য x এর মান যতই আমি শূন্যের কাছাকাছি নিচ্ছি y এর মানটাও কিন্তু ততই শূন্যের কাছাকাছি যাচ্ছে, শূন্য হচ্ছে না। এখানে একটা কথা বলে রাখা দরকার যে আমি সমান চিহ্ন দিয়েছি ঠিকই, কিন্তু সমান চিহ্ন দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি না y এর মানটা শূন্য হবে, আমি বোঝাতে চাচ্ছি যে y এর মানটা শূন্যের কাছাকাছি হবে। এখন এই যে শূন্যটা আমি বের করলাম এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু অফ fx যখন x শূন্যের কাছাকাছি যাবে। তাহলে আমরা যে এতক্ষণ আলোচনাটা করলাম এটার কনক্লুশনটা আমরা কিভাবে টানতে পারি বা অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম? প্রথমে আমরা যেটা করেছিলাম, আবার আগের লেখাতে ফিরে যাই, যে প্রথমে আমরা ফাংশনের ফাংশনাল ভ্যালু বের করার চেষ্টা করেছি, কিছু ক্ষেত্রে পেরেছি। এই ক্ষেত্রে যেমন পেরেছি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যখন ছিল আমরা ফাংশনাল ভ্যালু বের করতে পেরেছি, কিন্তু যখন সেকেন্ড ফাংশনটার ক্ষেত্রে আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 তখন ফাংশনাল ভ্যালু বের করতে পারিনি। তো প্রবলেম নেই, ঠিক আছে, ফাংশনাল ভ্যালু যখন বের করতে পারলাম না আমরা লিমিটিং ভ্যালুটা বের করি, মানে এক্স যখন 0 তখন তো ওয়াই এর মানটা বের করতে আমরা পারিনি, সমস্যা নেই। এক্স যখন 0 এর কাছাকাছি কোনো মান হবে ওয়াই এর মানটা তখন কিসের কাছাকাছি হবে এটা যদি আমরা বের করতে পারি তাহলেও চলবে, এবং সেটাই কিন্তু আমরা এই ফাংশনটার ক্ষেত্রে বের করেছি। এই ফাংশনটার ক্ষেত্রে এক্স যদি 0 এর কাছাকাছি যায় ওয়াই এর মানটাও 0 এর কাছাকাছি যাবে, এটাই আমরা বের করেছি, এবং ওয়াই এর মানটাও যে 0 এর কাছাকাছি যাবে এটাকেই বলা হচ্ছে এই ফাংশনটার জন্য লিমিটিং ভ্যালু।